মাশাআল্লাহ, একজন মহিলা আল্লাহর বান্দি মাসে 1000 দেওয়া মানে আপনি চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর পারাতে ওয়ালাইসা যাকারু কাল উনসা ইন্নী সামাইতুহা মারয়াম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারইয়ামের ঘটনা উল্লেখ করতে গিয়ে মারইয়ামের মা আল্লাহর কাছে মানত করলো, আল্লাহ আমার একটা গর্ভে বাচ্চা দাও, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী। আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আমি তো বন্ধা, আয় আল্লাহ তুমি আমারে একটা বাচ্চা দাও, যেই বাচ্চা আমার গর্ভে ধারণ করবে গো আল্লাহ, এই বাচ্চা তোমার রাস্তায় বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, ইমাম বানাবো। আল্লাহ মানত কবুল করলেন। মানত কবুল করার পর আল্লাহ মারইয়াম নামে একটা সন্তান তারে দান করলেন। ইন্নী ওয়াদাতুহা উনসা। হযরত হান্না যখন বাচ্চা প্রসব করলেন দেখলেন কন্যা সন্তান, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআ। তুমি কি প্রসব করেছো তোমাকে বলতে হবে না। এ হান্না তুমি কি বাচ্চা প্রসব ছেলে না মেয়ে আমি আল্লাহ ভালো জানি। আমি আল্লাহ কন্যা সন্তান দিয়েছি বলে তুমি দুঃখ করো না রে হান্না। শুনে রাখো, ওয়ালাইসা যাকারু কাল উনসা। আমি তোমার কন্যাকে এমন সম্মান দিয়েছি পৃথিবীর সব পুরুষের মধ্য থেকে আমি আল্লাহ তোমার কন্যাকে আলাদা ইজ্জত দান করলাম। ইন্নী সামাইতুহা মারয়াম। আমি আল্লাহ তোমার সন্তানকে নিজেই নাম রেখে দিলাম মারয়াম। নারীদের সম্মান বহু গুণে বেশি, কারণ তাদের পায়ের তলায় থাকে সন্তানের জান্নাত। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? প্রথম নম্বরে বললেন উম্মুক, আবার কার? সুম্মা মান, আবার কার? আল্লাহর নবী বললেন ক্বালা উম্মুক, আবার তোমার মায়ের খেদমত করো। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? আখিরি পয়গম্বর আলাইহিস সালাম বললেন সুম্মা উম্মুক, আবার তোমার মায়ের। চতুর্থবারে যখন বললেন সুম্মা মান, এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুম্মা আবুক। তিনবার মায়ের ব্যাপারে, একবার বাবার ব্যাপারে। তার মানে বোঝা গেল সন্তানের কাছে তার মায়ের সম্মান আল্লাহ তাআলা বাবার চেয়ে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আয় আল্লাহ আমার সালেহা মা, তিনি মাসে মাসে 1000 ওয়াদা করেছে, আল্লাহ তুমি আমার এই মায়ের দানকে কবুল করে নাও। বাচ্চাদের জন্য অন্তরটা কেঁদেছে, 1 বছরের দায়িত্ব নিয়েছে আমার এই মা। তার কলিজার টুকরা হয়তো হাফেজ নয়, আলেম না, কিন্তু মাদ্রাসার এক সন্তানের দায়িত্ব নিয়েছে, গরিবের দায়িত্ব নিয়েছে, অসহায়ের দায়িত্ব নিয়েছে। আল্লাহ আমার এই মা যেই নিয়তি দান করেছে আল্লাহ তুমি পুরা করে দাও, যাচাই খায়ের দান করো, সংসারে তুমি বারাকাত নাজিল করো, তার ছেলে মেয়েদের হায়াত দারাজ করে দাও, তার পরিবারে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো। আল্লাহ স্বামীর রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে বারাকাত দাও। ও পরবার থেকে বেরিয়ে আল্লাহ তার মায়ের মুরব্বি আত্মীয় স্বজন দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমিন আমিন মাওলা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। কিয়ামত বাবা দিয়ে 1000 করে, আর বলেন একটা করে 1000 টাকা, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। শুধুমাত্র 1000 করে মাসে দেবেন, 10 মাস বা 12 মাস। 10 মাস পারলে 10 মাস, 12 মাস পারলে 12 মাস। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখছেন, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। তোমাদের হায়াত আর মৃত্যু কেন দিয়েছি জানো? যাতে করে তোমাদের পরীক্ষা নিতে পারি। কি পরীক্ষা নেবে? আইয়ুকুম আহসানু আমালা। কে আমাদের ভিতরে ভালো ভালো কাজ করে, ভালো ভালো আমল করে, দান সাদকা করে, নামাজ পড়ে, পিতামাতার খেদমত করে। আল্লাহ তাআলা বলেন আমলে শ্রেষ্ঠ কে এটা জানার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াত মউত দিয়ে পরীক্ষা নেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পরীক্ষা, যেখানেই আল্লাহ সৃষ্টি কিভাবে হয়েছে সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন, সেখানে আল্লাহ পরীক্ষার কথা বলেছেন।
ওইটা আচ্ছা, যে সালেহা মায়ের জন্য দোয়া করলাম, উনি বিধবা মা, স্বামী নাই, স্বামীর জন্য তিনি দানটা করেছেন। আল্লাহ তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাড়ি, আবার 10,000 টাকা, মানে আগে যেটা দিয়েছে সেটা আলাদা। আলহামদুলিল্লাহ, আগে যেটা দান করেছেন সেটা ওনার দ্বিতীয়বারে আবার নাম পাঠিয়েছে, হুজুর আমার স্বামী নাই, আমি বিধবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শোনায়, মা তুমি শুনে না, আখেরি পয়গম্বর আলাইহিস সালামের জন্য জান্নাতের দরওয়াজা খোলা, জান্নাতের সদর দরজায় তিনি পা দেওয়ার আগে তিনি কান্না করবেন। আল্লাহ বলবেন, হাবিব তুমি কাঁদো কেন? যতক্ষণ জান্নাতে তুমি না যাবে ততক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। তোমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করব গো হাবিব। আল্লাহ নবী বলবেন, আল্লাহ পৃথিবীতে যারা স্বামী হারা, দ্বিতীয় বিয়ে করে নাই, এতিম বাচ্চাদেরকে মানুষ করেছে, তাদের মুখের দিকে তাকিয়ে তারা জীবন কাটিয়েছে, লজ্জাস্থানে হেফাজত করেছে, নারীত্বকে বিক্রি করে নাই। ইয়া আল্লাহ, আমি নিয়ত করেছিলাম ওই বিধবাদেরকে সঙ্গে না নিয়ে তোমার জান্নাতে যাব না। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর নবী এই রকম বিধবাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আয় আল্লাহ, আমার সালেহা মা আগে দিয়েছেন তার নিজের জন্য, আবার তিনি 10,000 স্বামী নাই দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ এই দানের উসিলায় স্বামীর কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ কবরটা প্রশস্ততা দান করো, নূর তুমি ভরে দাও, জান্নাতি খাওয়া জান্নাতি হাওয়া তুমি জারি করে দাও। আমার এই মায়ের ধৈর্য দাও, তার সন্তানেরা বাবা হারা কষ্ট তুমি তাদের দূর করে দাও। যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি পুরা করো, আল্লাহুম্মা আমিন।